গুড মর্নিং বন্ধুরা, আমার কেকেএমএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ভয়ে ভয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কেন বলো তো? ভয়ে ভয়ে অনেক দিন বাদ তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ভিডিও করে রেখেছি, এগুলো কিছুদিন আগে করে ভিডিও, তো ভিডিও করে রেখেছি, ভিডিও শেয়ার করা হয় না, ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। আমার এই ভালো লাগে না ভালো লাগে না কথাটা বড্ড মুখের মধ্যে আসে। শুধু শুধু বসে বসেই হয়তো বলছি ভালো লাগছে না ভালো লাগছে না এরকম ধরনের। তো এটা ভালো নয়, সবসময় বলাও হয়তো ভালো নয়। তো দেখো ভিডিওটা শেয়ার করছি কদিন পর, মানে একটু মনটা যেহেতু একটু সামান্য হলেও একটু আনন্দ আনন্দ ভাব লাগছে, তার কারণটাও তোমাদেরকে বলে দিই। কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই আর কদিন পর মানে বাইরে থেকে আসবে, বিদেশ থেকে আসবে। তো বিদেশ বলতে মুম্বাই থেকে, তো কদিন পর আসবে। তো ওই জন্য মনটা একটু খুশি খুশি লাগছে যে চলো কতদিন পর মানুষটা আবার বাড়ি আসছে। তো সেই জন্য একটু মনটা আনন্দ আনন্দ লাগছে, একটু ভিডিও করছি। আর তো দেখো এখন 8টা বাজে, দেখতে পেয়েছো? আর আকাশের ওয়েদার এতটাই খারাপ, মানে 8টা বাজে মনে হচ্ছে না যেন এখন সকাল হয়েছে, যেন মনে হচ্ছে ভোরবেলা। আর মেয়ে টিউশন চলে গেছে, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেটা এটা আমার প্রতিদিনেরই কাজ বলতে পারো। আমার কেন, প্রতিটা মেয়ে বউয়ের, বিশেষ করে মানে বাড়ির বউয়েদের কাজ যেটা বিছানা গোছানো। ঘুম থেকে উঠে আবার অনেকে গোছায় না, এলোমেলো করেই রেখে দেয়। আমি আমাদের আশপাশেই আমি অনেকের বাড়িতে যাই, দেখেছি কিরম অগোছালো করে রেখে দেয়। তো গোছায় না, আমার আমার ভালো লাগে না দেখে। আমার মনে হয় বিছানা গোছানো থাকলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকে আবার দেখে দেখে মানে দেখেছি অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, তো ভালো লাগে দেখতে বেশ। এখনকারের কিন্তু প্রতিটি মেয়ে কিন্তু যেমন ঘরকে সুন্দর করে রাখে তেমন কিন্তু নিজেকেও সুন্দর করে রাখে, আমি দেখেছি। কিন্তু সব জায়গায় নয়, আমাদের এখানটা একটু মানে অন্য রকম। উন্নতি হতে অনেক টাইম লাগবে, মানুষের চিন্তা ভাবনাই বলো যাই বলো একটু অন্য রকমের, মানে পরের দিকে হিংসা করতে করতেই দিন কেটে যায় বেশিরভাগ, এরকম ধরনের ব্যাপার। আমি যেখানে মানে আছি, যেখানে বাস করছি, বেশিরভাগ মানুষকে দেখেছি এরকম ধরনেরই। তো চলো তাদেরকে তো মানে শোধরাবার বা তাদেরকে চেঞ্জ করার, পরিবর্তন করার আমার কোনো ইচ্ছা নেই, যে যেমন সে তার মতো থাকুক। আর এখানে দেখো আমি টিভি চালিয়ে দিয়ে, সকালবেলা মেয়ে টিউশন যেহেতু চলে যায়, তো একা একা ঘরে ভালো লাগে না, টিভি চালিয়ে দিই, গান চালিয়ে দিই, হিন্দি হোক বাংলা হোক যাই হোক গান চলতে থাকে, আর আমি এদিকে আমার কাজ সমস্ত করতে থাকি। আর একা একা লাগে না, ভালো লাগে। আর যেহেতু রাস্তার ধারেই বাড়ি, লোকজন তো যাচ্ছে সবসময়, সবাই চেনা জানা, বাপের বাড়ির পাড়া যেহেতু, সবাই চেনা জানা, এই হচ্ছে ব্যাপার। তো দেখো ঘরের লোকটাকে এরকমভাবেই মানে সাজিয়ে গুছিয়ে রেখেছি, যেমন পারি সেইভাবেই গুছিয়ে রেখেছি, এইটুকুই দেখালাম তোমাদেরকে। আর তারপরে নাস্তার বানাতে হবে, সকালের জল খাবার যেটা, মেয়ে টিউশন গেছে বললাম, এসে যাবে, তো ও আসার আগেই আমি জল খাবারটা বানিয়ে রাখি। 9টা 9:30টার মধ্যে ছুটি হয়ে যায়। স্কুল থাকলে 9:30, স্কুল না থাকলে 9:30, আর স্কুল থাকলে 9টা। আর মেয়েকে আমি বাজার করতে দিই, ওই টুকিটাকি বাজার দোকান, টুকিটাকি কেন, সংসারের সমস্ত বাজার দোকান মেয়েই বেশিরভাগ করে, আমি খুব কম বাজারে যাই। আর বেশ ভালোই করে নিয়ে আসে, সাইকেলে করে যেতে শিখে গেছে, বারবার যাওয়া আসা ওর কোনো অসুবিধা হয় না, সমস্ত বাজার দোকানই করে। আর দেখো রুটি করব আজকে, অনেক দিন রুটি খাইনি, ভাবলাম আজকে রুটি করব। পরোটা প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে, তো আজকে ভাবলাম একটু আটার রুটি করি। সবসময় তো মানে ময়দা খাওয়াও ঠিক নয়, সবটাই জানি, সবটাই বুঝি, সবটাই জানি, কিন্তু কিছু করি না, কিছু মানি না, এই হচ্ছে আমার ব্যাপার। জানি না যে সেরকম না, সবটাই জানি। তো দেখো রুটিগুলো বসে বসে বেলছি, ডাইনিং রুমের মধ্যেই বেলছি। আর ডাইনিং রুমের মধ্যেই আমি মানে আটা বলো ময়দা বলো মেখে বেলে একদম নিয়ে গিয়ে রান্নাঘরে শুধু সেঁকে নিই বা ভেজে নিই যাই বলো। আর তারপরে দেখো রুটির সাথে আজকে বেগুন ভাজা খাবো, মা অনেকগুলো বেগুন দিয়ে গেছে, তো বেগুনগুলো পড়ে পড়ে নষ্টই হয়, শক্ত হয়ে যায়, কিন্তু বেগুনগুলো এত সুন্দর, যেহেতু এখনও শীত আছে, তো বেগুনগুলো হেভি সুন্দর, শীতকালের বেগুন তো খুব সুন্দর পাওয়া যায়, বেগুন কেন সমস্ত সবজি ভালো পাওয়া যায়। তো দেখো একটুখানি ভাজা করবো রুটির সাথে খাওয়ার জন্যে। আর মেয়ে ভাজাটা তবু খায়, মানে আমরা যেটাকে ভর্তা বলি, বেগুন ভর্তা যেটা বলি, পুড়িয়ে যেটা বানানো হয়, টমেটো পুড়িয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এইসব দিয়ে, তো ওইটা ভালো খায় না, ওটা করলে আমাকে একাই খেতে হয়। তো ভাজাটা খাবে, রুটি দিয়ে ভাজাটা ভালোবাসে, আর ওর পাপাও ভীষণ ভালোবাসে এই খাবারটা। তোমাদের দাদাভাই না এরকম রুটি বেগুন ভাজা হলে বলবে আমি অনেকগুলো রুটি খেয়ে নেবো, তো ভীষণও পছন্দ করে। তো ভিডিওটা দেখলেও ভাববে যে কবে যাব গিয়ে বউয়ের হাতে এরকম রুটি বেগুন ভাজা খাবো। ওর লুচি পরোটার থেকে রুটিটাই বেশি মানে ভালোবাসে, আমরা মা মেয়েতে আবার পরোটা খেতে ভীষণ ভালোবাসি। তো দেখো এখানে আমার রুটি পরোটা, এই রুটি পরোটা বলছি, রুটি বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, 8টা করে 10টা করে ভেজাতে দিই, আমি খাই আর মেয়েকে 4টে খেতে বলি। ও একটা খেয়ে পড়তে চলে গেছে, দেখো আমি বলছি এই 3টে কে খাবে, বাকি 3টে খাসনি কেন, বলছি আমি একটা খেয়েছি আর 2টো বিস্কুট খেয়ে চলে গেছি, তো ওই 3টে ওকে আবার দিয়ে দিলাম। আর বেগুন ভাজাও দিয়ে দিচ্ছি, 2টো রুটি দিয়েছি খাক। আর আজকে দুপুরে বেগুন ভর্তাও বানাবো, যেহেতু অনেকগুলো বেগুন আছে, তো একটা একটা করে খেয়ে শেষ করে দিতে হবে। আর ফেলে রাখতে নষ্ট করতেও খারাপ লাগে, তাই না, দিয়ে যায় ফেলে রাখতে খারাপ লাগে।
আর দেখো মেয়ে বাদামগুলো খাচ্ছে, না খেলে তো ছাড়বো না, খেতেই হবে। কিশমিশও ভেজাতে দিই। আর অনলাইন থেকে কিনেছি একটা, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আলমন্ড বাদাম এমন ঠকিয়েছে, সত্যি মানুষের উপর না বিশ্বাস করতে। মেয়েকে বলেছিলাম তেলের বোতল নিতে, ও কি করেছে প্যাকেট নিয়ে চলে এসেছে। জ্যোতি কিরণ মাস্টার্ড অয়েল। চলো কাটি। প্যাকেট যখন এনেছে দুটো বোতলে ঢালতে হবে, বড়ো বোতলগুলো সব ফেলে দেওয়া হয়। এই দুটো 500-500 বোতলই ঢেলে ফেলি দু জায়গায়, একটা সাইড করে রাখবো, একটা রান্না করব। চলো বন্ধুরা কাটি বোতলের প্যাকেটটা। এক হাতে ঢালছিলাম তো, কাঁচি করে কেটে অসুবিধা হচ্ছিল। তো দেখো বন্ধুরা, মাছ নিয়ে চলে এসেছে মেয়ে। বেশ অনেকটা পরিমাণে মাছ আছে এখানে। এটা কি মাছ বলো তো, কেউ চিনতে পারছো? এটাকে আমরা শাটিং মাছ বলি, আর বম্বেতে বলে সুরমা মাছ। এটাকে সুরমা বলে, আমরা শাটিং বলি। তো শাটিং মাছ রান্না হবে আজকে। আর এখানে দেখো লাল শাক ভাজা হবে, পেঁয়াজ দিয়ে, রসুন থেতো করে, শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, মানে লাল শাক ভাজা, লাল নোটে যেটাকে বলি। তো ওইটা ভাজা হবে, আর বেগুন ভর্তা হবে টমেটো পোড়া। তো দেখো বন্ধুরা, বেগুন পুড়িয়ে নিয়েছি আর টমেটোও পুড়িয়ে নিয়েছি। তো ভালো করে পোড়ানো হয়ে গেছে। তো এটাকে মাখা করব, কাঁচা সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখা করব। একটু ধনেপাতা দিলেও মন্দ হয় না, কিন্তু ধনেপাতা এখন নেই, চলো এমনিই বানিয়ে ফেলি। এটাও ভালো লাগবে। এটা আমাকে একাই খেতে হবে, মেয়ে তো খাবে না, ওই মাছ টাছ দিয়ে খাবে। আর অনেক দিন যাবৎ পর ভিডিও দিচ্ছি না, তোমাদের ভালোবাসা যদিও একটু পাচ্ছিলাম, অনেকটা কমে যাবে, এই হচ্ছে ব্যাপার। বুঝি সবটাই, বললাম না সবটাই বুঝি, কিন্তু মন মানে কাজ করে না, মন মাইন্ড যেন ভালো লাগে না, এরকম ধরনের ব্যাপার। তো সেই জন্যে ভিডিও দেওয়াও হয় না। কিন্তু রোজ ভিডিও না দিলে তোমাদের ভালোবাসা থরি পাবো, তাই না? রোজের ভিডিও দিলে তোমাদেরও একটু আমার প্রতি টানটা বাড়বে, ভিডিও রেগুলার দেখার নেশাটা তোমাদেরও বাড়বে। ওই যে বললাম সবই বুঝি, আমরা বুঝি সবই, কিন্তু মানে বলে না আমরা বুড়ো হচ্ছি তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞ হচ্ছে দেরিতে। কিন্তু সব বুঝেও সেই না বোঝার মতো ব্যাপার হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো জানি না, যদি পারো তোমরা একটু দেখো ভিডিওগুলো, সফল হতে পারবো কি জানি না। চলো মাঝে মাঝে ভিডিও দিলে আর কি হবে, তাই না? এ তো আমাদের বড় চ্যানেল নয় যে যাই ভিডিও ছাড়ি লোকে দেখে লাখ লাখ হাজার হাজার ভিউ হয়ে যাবে। ছোট ছোট চ্যানেলের বড্ড মানে ঝামেলা। আর ভিডিওটা করি আরও, কেননা ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় করব না, কিন্তু আবার ভাবি যে চলো বন্ধুদের সাথে, তোমাদের সাথে মানে একটু কথা তো শেয়ার করতে পারি, মানে আমার ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। উড়ে যাবে, একটু উড়ে যাবে। কাছি দে নালে। এরম দিয়েছে দেখি, আরেকটা দিয়েছে দুটো কি সাইজের? দুটো 250 হয়ে যাবে। হ্যাঁ দুটোই কিসমিস। দামটা বেশি নিয়ে নিয়েছে মনে হয়। তো বন্ধুরা, কিশমিশ অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তো এসে গেছে 250 করে, দুটো প্যাকেট এসেছে 500। অনলাইন থেকেই দিয়েছিলাম। আর তোমাদেরকে বলছিলাম না যে আলমন্ড বাদাম দিয়েছিলাম, ওটাও 250 গ্রামের একটা ডাব্বা দিয়েছি। এত বেকার, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। ওটা ভিডিও করা হয়নি, এমনি প্যাকেটটা, ভিডিও কিছুটা করা আছে, তোমাদেরকে পরে দেখাবো।
আর দেখো বন্ধুরা গাছে কত লেবু হয়েছে, গন্ধরাজ লেবু, গাছ ভর্তি হয়ে গেছে পুরো লেবুতে। একটা পেকে গেছে, গাছ পাকা ফল তো খাওয়ার মজাই আলাদা। তো মেয়ে বলছে মা তুলবো এটা, আমি তোল, পেকে গেছে যেহেতু তুলে ফেলাই ভালো। তো ওটাও তুললো, দারুণ দেখতে লাগছিল কিন্তু। আর এখানে দেখো নয়নতারা ফুলটা কি দারুণ হয়েছে দেখো গাছেতে, বাড়ির গাছেতে বন্ধুরা এত অপরাজিতা ফুল হচ্ছে, যেহেতু এখন একটু গরম গরম পড়েছে না, তো প্রচুর ফুল হচ্ছে। আর দেখো আমার ঘরের শিবলিঙ্গটাকে পুরো একদম অপরাজিতা ফুলে পুরো ভর্তি করে সাজিয়ে দিয়েছে, কি দারুণ দেখতে লাগছে। তো এইভাবে পুজো দেওয়া হয়েছে দুপুরবেলা। আর তারপরে মেয়ে দেখো এখানে একটু বিকেলবেলার দিকে বাজারে গিয়েছিল, বাজারে বলতেই সিঙ্গারা, মিষ্টির দোকানে সিঙ্গারা আনতে গিয়েছিল। তো মা মেয়ে একটুখানি সিঙ্গারা খাওয়ার মন হলো, মাঝে মাঝে মেয়ে নিয়ে চলে আসে, বললাম না ওই তো সমস্ত কিছু নিয়ে আসা, যেহেতু আমাদের সব কিছুই মানে সামনেই বাজার দোকান, এর দিকে যাই হোক বাজার দোকানটা কাছাকাছি, মাছ মাংসের বলো সবজির বলো সব কাছাকাছি। আর পাড়ার মধ্যেও মুদিখানার দোকানে এইসব তো থাকেই। তো মাঝে মাঝে সিঙ্গারা নিয়ে, মিষ্টির দোকানও কাছে, অনেকগুলো দোকান মানে কাছাকাছি আছে। তো মেয়ে সিঙ্গারা নিয়ে চলে এসেছে, 4টে করে নিয়ে আসা হয়, ও দুটো আমি দুটো খাই, আমি আবার ওর থেকে একটু ভেঙে ভেঙে খেয়ে নিই। আর তো দেখো নিয়ে এসেছে, ওটাই খাওয়া হবে বিকালবেলার দিকে। আর এখন ফুলকপির সিঙ্গারা তো বেশ ভালো লাগে, ঘিয়ের মতো ভেজে করে তো সিঙ্গারাগুলো, তো ব্যাপক লাগে খেতে। সন্ধ্যার টাইমটা এরকম একটু স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে ভালোই লাগে। এর সঙ্গে চা হলে ভালো হয়, কিন্তু ওই যে চা আমি খুব একটা খাই না। বর্ষাকাল আর যখন খুব শীত পড়ে তখন একটু খাই। আর সিঙ্গারার সাইজগুলো কি ছোট ছোট করে দিয়েছে, আর দামও বাড়িয়ে দিয়েছে, 7 টাকা করে পিস, 7 টাকা করে ওইটা একটু ছোট ছোট সিঙ্গারা। কি খাবে, সব জিনিসেরই দাম বেশি। আর কদিন পর বন্ধুরা শিবরাত্রি পুজো, কদিন পর বলতে মানে 2-1 দিনের মধ্যেই শিবরাত্রি পুজো। আমি ভিডিওটা 2 দিন আগে মানে ভয়েস দিচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের আসার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর হলো না। বলছিল শিবরাত্রির সময় যাব, কিন্তু কদিন পর আসছে, কি আর করা যাবে। চলো, কাজ তো ওখানে করতেই হবে, তাই না, কাজ না করলে হবেই না। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষেই কিনেছিলাম, কদিন আগেই এসেছিলো, এখন ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো একটা কালো শার্ট অর্ডার দিয়েছিলাম শর্ট সাইজে, তো মেয়ে ওটা দেখাচ্ছে আনবক্সিং করে। প্রথমে বলেছিল শিবরাত্রিতেই যাব, তারপরে আবার মানে টিকিট ক্যান্সেল নয় মানে পাচ্ছিল না, কি আর করা যাবে। চলো, কদিন পর তো আসছে। বলে না পুরুষ মানুষের এক চোখে প্রিয়তমা, দ্বিতীয় চোখে পরিবার, আর তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার, তাই হয়েছে ব্যাপার। আর আমার বরের সঙ্গে কথাটা খুব খেলে, মানে ও মানে ফ্যামিলি ছাড়া কিছু চেনে না, ও ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে, বউ বাচ্চা মানে ওর প্রাণ, এরকম ধরনের ব্যাপার। তো সবার ক্ষেত্রেই সেটা, কিন্তু আমি আমারটা বলছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। কর্তামশাই কদিন পর